দর্শক, আজকে আমি দেখাবো শাড়ির ব্লাউজ কিভাবে আপনারা কাটিং করবেন। এটা হচ্ছে আপনার নতুন শাড়ির যে ব্লাউজটি, আর এটা হচ্ছে আপনার পুরাতন। তো পুরাতন ব্লাউজের মাপটা নিব, নেওয়ার পর কাটিং করে দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমরা এই ব্লাউজটাকে এখান থেকে ঝুলটাকে নিব। অনেকদিন ধরে আমাকে কমেন্ট করেছে আপনারা অনেকজন কিভাবে আপনার শাড়ির ব্লাউজ কাটিং করতে হয়। তো আজকের ভিডিওতে আপনাদের মধ্যে শেয়ার করছি। তো প্রথমে এখান থেকে আপনারা এইভাবে টান করে ঝুলটাকে মেপে নেবেন। ঝুল হচ্ছে আপনার 15 ইঞ্চি, ঠিক আছে? এই যে 15 ইঞ্চি। এখন এইভাবে মিলিয়ে নেবেন। নেওয়ার পর পুট এখান থেকে আপনারা এই পর্যন্ত মাপটা নেবেন। তাহলে আপনার এই যে হাতা যে সিলাইটা আছে এখান থেকে পুটটা আমি ধরবো এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনার হচ্ছে 11 ইঞ্চি। এখন এই যে বুকের মাপ যেটা আছে এটা হচ্ছে আপনার বডি। এই বডিটাকে এইভাবে আগে প্রথমে বোতামগুলো লাগিয়ে নিব। নেওয়ার পর এইভাবে টান করে, এই যে এদিকেও দেখুন, এইভাবে দুই সাইডে টান করে তারপর মাপটা নিতে হবে। এখান থেকে এখন মাপটা নিব আমি, ঠিক আছে? এখান থেকে এই বুকের মাপ এ পর্যন্ত হালকা একটু টান করে নিব। নেওয়ার পর দেখে নেব কত ইঞ্চি আছে। তাহলে এখানে আপনার হচ্ছে 18.5 ইঞ্চি। তাহলে 18.5 ইঞ্চির ডবল হচ্ছে 37 ইঞ্চি। যেখানে 37 ইঞ্চি, ঠিক আছে? এখন আপনার যে কোমর, সেম ভাবে এটা এইভাবে টান করে ধরবেন। ধরার পর এইভাবে মাপটা নেবেন। এখানে হচ্ছে আপনার 14.5 ইঞ্চি। তাহলে 14, 28, 29। এখানে একটু বাড়তি নিব। মোট হচ্ছে আপনার 30 ইঞ্চি। তাহলে 30-এর অর্ধেক হচ্ছে আপনার 15 ইঞ্চি। এখন আপনার যে হাতা, পুটের এখান থেকে যে শিলাটা আছে এখান থেকে এখন আমি হাতাটা নিব। এখান থেকে আপনারা হাতাটা ধরবেন এইভাবে। ধরার পর টান করে নেবেন। এটা হচ্ছে 17.5 ইঞ্চি হাতা। মোহরি এইভাবে নেবেন, টান করে ধরে এইভাবে। এই যে মোহরিটা হচ্ছে আপনার 5 ইঞ্চি, ডবল হচ্ছে 10 ইঞ্চি। আর গলার মাপটা কিভাবে আপনারা নেবেন দেখা দিচ্ছি আপনাদেরকে। এইভাবে সমান করে দেবেন। ধরার পর স্কেল একটা এইভাবে রাখবেন। রাখার পর এখান থেকে এই অবধি পর্যন্ত কতটুকু আছে, তাহলে এখানে আছে 5.25 ইঞ্চি, ঠিক আছে? আর এদিকে আছে আপনার 4.5 ইঞ্চি। এটা হচ্ছে সামনের গলা আছে 4.5 ইঞ্চি। তাহলে পিছনে আপনার 1 ইঞ্চি বাড়বে, ঠিক আছে? 1 ইঞ্চি হলে আপনার 5.5 ইঞ্চি আপনার পিছনে গলা হবে। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি নতুন যে শাড়ির ব্লাউজ, এটা কিভাবে আপনারা কাটিং করবেন। এটা সদর মহসল আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে আপনার মহসল পার, আর এটা হচ্ছে আপনার সদর পার। তাহলে আমি সিটটা এই সাইড থেকে কারেন্টটি করব এইভাবে ভাঁজটা দিয়ে নেবেন। এখন বডি হচ্ছে আপনার 37 ইঞ্চি। তাহলে এখানে 4 ভাগে ভাগ করবেন। 4 নং 36, 37, 9 ইঞ্চি। আর এখানে 1 ইঞ্চি বাড়তি রাখবেন। এভাবে আয়রন করে একটু ভাঁজ করে নেব। এটা হচ্ছে মেন দাগ, এখান থেকে একটা দাগ দেব। আর এটা হচ্ছে বাড়তি নিব দাগ।
1 ইঞ্চি বাড়তি নিব। ঠিক আছে, নেওয়ার পর এখান থেকে এখন ঝুলটা নেব। ঝুল হচ্ছে আপনার 15 ইঞ্চি। তাহলে এখান থেকে 15 ইঞ্চির দাগ দিব, আর এদিকে হাফ ইঞ্চি শিলার জন্য আরো বাড়তি নিব, মোট হচ্ছে 15.5 ইঞ্চি। আপনার পুট হচ্ছে 11 ইঞ্চি। তাহলে 11 অর্ধেক আপনার যে 5.5 আর হাফ ইঞ্চি শিলার জন্য বাড়তি, মোট হচ্ছে আপনার 6 ইঞ্চি। এখন গলা মেপেছিলাম, গলা ছিল আপনার এদিকে 5.25 ইঞ্চি। তাহলে এখানে আমি 2.5 ইঞ্চি দাগ দেব। ঠিক আছে, আর এদিকে সামনের গলা আছে হলো আপনার 4.5 ইঞ্চি, আর এটা হচ্ছে পিছন গলা। আগে প্রথমে পিছন গলা কাটিং করব। তাহলে পিছন গলা কাটিং করার জন্য এখান থেকে 5.25 ইঞ্চির দাগ দেব। এখান থেকে এখন আড়মহলের দাগটা দেব। বডি হচ্ছে আপনার 37 বডি হলে এখান থেকে 7.5 ইঞ্চির দাগ। এখানে আপনার 2 সুতা ডাউন দিতে হবে, এই যে 2 সুতা ডাউন। এখন বডিকে আপনারা 4 ভাগে ভাগ করে নেবেন। এখানে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তাহলে বডি হচ্ছে আপনার 37, 4 নং 36, 37, 9.25 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়তি। আর কমর হচ্ছে আপনার 30 ইঞ্চি। তাহলে এখানেও 4 ভাগে ভাগ, এখানে 7.5 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়তি। আর এখানে আপনার 1 ইঞ্চি মতন বাড়তি নেবেন। এখানে দুটো টেকিন হবে। গলাটা এইভাবে আগে চকের দাগ দিয়ে রাউন্ডটা করে নেবেন, এই যে দেখুন, এই যে। ঠিক আছে, এখন আড়মহলের যে দাগটা যখন দিবেন আপনারা অবশ্যই এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিবেন। দেওয়ার পর এইভাবে রাউন্ডটি করে নেবেন। তো পিছন পার্ট আমার অঙ্কন করা হয়ে গেল, এখন কাটিং করে নেব। এখন সামনের পাটটা কাটিং করছি। এই সাইড থেকে আপনার হাতাটা হবে। ঠিক আছে, এখন এই সাইড থেকে এখন এদিকে আমি সামনের পাটটা কাটিংটি করব। এইভাবে সামনের পাটের জন্য এখান থেকে আরো 1 ইঞ্চি এই সাইডে ভাঁজ দিতে হবে। এইভাবে পিছন পাটটা এখন এইভাবে সামনের পাটটা এখানে বসায় দেব। দেওয়ার পর এদিকে 1 ইঞ্চি বাড়তি রাখবো সবসময়ের জন্য, 1 ইঞ্চি বাড়তি রাখবো। আর এদিকে 2 সুতা মতন আপনার বাড়তি রাখবো। সামনের পাট সবসময়ের জন্য 2 সুতা মতন বাড়তি এখানে রাখবো। রাখার পর এইভাবে বসায় দেবো। ঠিক আছে, দেওয়ার পর
এদিকে আপনার 1 ইঞ্চি মতন বাড়তি নিব। এদিকেও সেম একইভাবে 1 ইঞ্চি বাড়তি নিয়ে নেব। এইভাবে এখন এদিকে একটু হালকা একটু বাড়তি রাখবো, রাখার পর এইভাবে কাটিংটি করে নেব। ঠিক আছে, আর এটা আছে মেন দাগ, এটা মার্ক করে নেব। এখন পিছন পাটের যে আপনার গলাটা আছে এটা এইভাবে কাটিংটি করে নিছি। এটা হচ্ছে এখন সামনের পাট। সামনের পাটের জন্য আপনার এখান থেকে আপনার টেকেনে যে মিডল থাকবে এটা হবে 8.5 ইঞ্চি। ঠিক আছে, এদিকে এখানে দেবো আপনার 3.25 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি দিতে পারেন। তাহলে এখানে আমি 2.5 ইঞ্চি দাগ দিছি। সেম এদিকেও আপনার 2.5 ইঞ্চি। এখানে আপনার 3.25 ইঞ্চি দাগ দেব, যেহেতু আপনার 37 বডি, এই জন্য 3.25 ইঞ্চি দাগ। এখান থেকে এই দুটো একটা দাগ দিয়ে নেব। এখন এখান থেকে মিডল সেন্টার থেকে এখন এদিকে 1.5 ইঞ্চি চকের দাগ দেবো। এদিকে 1.5 ইঞ্চি, আপনার এই মিডিল থেকে এদিকেও 1.5 ইঞ্চির দাগ, এখানে মিডিল থেকে এদিকেও 1.5 ইঞ্চির দাগ, চতুর্থ সাইডে 1.5 ইঞ্চি দাগ হবে। এটা হচ্ছে আপনার টেকিনের জন্য। এখনো মার্ক করে নিব, এখন একটা মার্ক করে নিব বোঝার সুবিধার্থে। এখন আপনার এই সাইডে আপনার তালপাটটা কেটে নিতে হবে। তার অল্প পরিমাণ এইভাবে দেখা দিচ্ছে আপনাদেরকে, অল্প পরিমাণ তালপাটটা কাটিং করে নেব। তো যখন আপনারা এই যে টেকিংটা যখন দিবেন তখন এই দিকেও কমে যাবে, আপনার এই সাইডের দিকেও কমে যাবে। এখন সামনে যে গলাটা এখানে দেবো 2.5 ইঞ্চির দাগ, আর এদিকে 4.25 ইঞ্চির দাগ।
এখান থেকে আপনার হাতা এখন বাইর করব। তো হাতা যদি বাইর করতে যাচ্ছি তাহলে মোহরি হচ্ছে আপনার 10, 10-এর অর্ধেক 5। এখানে আপনার আসছে, কিন্তু আপনার আর মহলের দাগে এখানে আপনার জোর পড়বে। এখানে শীত যেহেতু এদিকে সমস্যা আছে, এই জন্য আমি এখানে 1/2 ইঞ্চি বাড়তি নিয়েছি। এটা হচ্ছে মোহরের দিকে, হাতার যে মোহরি হচ্ছে আপনার 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5। আর হাতার লম্বা হচ্ছে 17.5 ইঞ্চি। এখান থেকে এই দাগ থেকে 17.5 ইঞ্চির দাগ, আর 1/2 ইঞ্চি শিরার জন্য বাড়তি। এই সাইডে আপনার এখান থেকে ডাউন হবে 2.5 ইঞ্চি। এখানে এই সাইডে আপনার জোর পড়বে, এখানে আপনার 7 ইঞ্চির দাগ দেবো, 7 ইঞ্চির দাগ। এদিকে আপনার এখানে 7 ইঞ্চি এ পর্যন্ত আপনার জোড় আসবে, জোড়টা পড়বে এইভাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে শাড়ির ব্লাউজটা কাটিং করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।